টি-20 বিশ্বকাপ ইস্যুতে দেশের ক্রিকেট এখন চরম তালমাতাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আইসিসি আনুষ্ঠানিকভাবে এবারের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে বড় ধাক্কা খেয়েছে দেশের ক্রিকেট। সব ঠিক থাকলে আগামী 25শে জানুয়ারি টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু নিরাপত্তাজনিত কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছে আইসিসি। এই অস্থির ও সংকটময় সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়েছে এক চমকপ্রদ সিদ্ধান্ত। জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার, বিশ্বসেরা সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডে আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে তার অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটির ওপর ভিত্তি করে। যেখানে খেলা হবে সেই ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে বোর্ড বা নির্বাচক কমিটি তাকে ভবিষ্যতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সংসদ সদস্য সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেনি। ওই বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল তার, কিন্তু নিরাপত্তার শঙ্কায় মাঝপথ থেকেই তাকে ফিরে যেতে হয়। এরপর থেকে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার অনিশ্চয়তার দোলা চলে। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে সাকিব বলেছেন, দেশের মাঠ থেকেই তিনি ক্যারিয়ারের শেষটা দেখতে চান। সাম্প্রতিক সময়ে সাকিবের ফেরা নিয়ে আলোচনা অনেকটাই থেমে গিয়েছিল, কিন্তু ঠিক সেই দিনেই এই সিদ্ধান্তের ঘোষণা এলো, যেদিন আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কথা জানালো, যেদিন বিসিবির প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করলেন এবং যখন দেশের ক্রিকেট প্রবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সবকিছু আড়াল করতে কি আজ সাকিবের প্রসঙ্গ সামনে আনা হলো? তবে এই অভিযোগ নাকচ করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত, আজ হবে না কাল হবে, এভাবে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা ঠিক না। আজকের সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের পারফরমেন্স ও অ্যাভেলেবিলিটি রিভিউ করা হয়েছে, সেখান থেকেই আলোচনাটা এসেছে। বিসিবি জানিয়েছে, শর্ত পূরণ হলে দেশে ও দেশের বাইরে সব সিরিজেই সাকিবকে বিবেচনা করা হবে। সংবাদ সম্মেলনে থাকা আরেক পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের খেলার পথে যেসব বাধা রয়েছে সেগুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে বিসিবির সভাপতি। এদিকে বোর্ড পরিচালক আমজাদ হোসেন বলেন, দেশের বাইরের টুর্নামেন্টগুলোতে সাকিবের খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সব মিলিয়ে একদিকে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, অন্যদিকে সাকিব আল হাসানকে ফেরানোর এই নাটকীয় ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। বিসিবির এই শর্ত সাপেক্ষ সিদ্ধান্ত কি সত্যিই সাকিবকে আবারও 22 গজে ফেরাতে পারবে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় সমীকরণ?